ইসকন মানেই সনাতন নয়, ইসকন জঙ্গি সংগঠন, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এটা একটা সংগঠন, তারা সনাতনী যারা, তাদের ইসকন তাদেরই একটা অংশ। ইসকন হিন্দু ধর্মই প্রচার করে, কাজে আর অন্য কোনো কিছু প্রচারও করে না। সব হিন্দু ইসকনের সদস্য না, এটাও সঠিক। আমিও ইসকনের সদস্য না, বাট সমর্থক। ইসকনের বিরুদ্ধে মানে জঙ্গিবাদিতার এই হাস্যকর যে কমপ্লেন, এই প্রথম আমি শুনছি। বাংলাদেশে অনেক দিন ধরে চলছে, শেখ হাসিনার সময় থেকে এটা শুরু হয়েছে। ইসকনকে নিষিদ্ধ, বাংলাদেশে এখন তো আইন নেই, আইনবিহীন চলছে, ইচ্ছে করলে ওরা নিষিদ্ধ করতে পারেন। কিন্তু যে কথাগুলো বলছে এটা বেজলেস, এবং এগুলো শুধুমাত্রই এটা হিন্দুদেরকে নিশ্চিহ্ন করার, এবং বাংলাদেশকে ৭১ যেটা পারেনি তারা এখন এটা করতে যাচ্ছে, যে একটা পুরো ধর্মীয় গোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দিতে পারলেই বাংলাদেশের তাদের এই এজেন্ডা বাস্তবায়ন হবে। দুটি ভিন্ন বক্তব্য এবং সমন্বয়কের দুটি ভিডিও বার্তা আমরা দেখলাম। এই বক্তব্য থেকে আমরা আসলে কি বার্তা পাই? অশোক কুমার কর্মকার। ধন্যবাদ। প্রথমত হলো দুটো ক্লিপ আপনি দেখালেন আমাকে, আমি দেখলাম, শুনলাম। তো এটা দুটো বক্তব্য আমার কাছে কন্ট্রাডিক্টরি মনে হয়েছে। আমি বুঝতে পারছি না ওনারা নিজেরা কন্ট্রাডিক্ট করছেন না কি বলতে চাচ্ছেন। প্রথম ভিডিওতে যা দেখলাম তাতে মনে হলো যে উনি হিন্দুদের পক্ষে, ইসকনের বিপক্ষে। উনি ইসকনকে এবং হিন্দুদের মধ্যে ভাগ করে ইসকনের বিপক্ষে দাঁড় করতে চাচ্ছেন হিন্দুদেরকে। হিন্দুরা কিন্তু কেউ তা বলেছে বলে শুনিনি। পরের বক্তা, আমি ওনার নামটা বুঝতে পারলাম না, হয়তো হাসনাত বলছেন। হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ওকে, অবশ্যই। আর প্রথম বক্তব্যটি ছিল আব্দুল হান্নান মাসুদ, তিনিও সমন্বয়ক। আমরা মাত্র শুনতে শুরু করেছি, ওনাদের নাম হয়তো মনে নাও থাকবে, বা ভবিষ্যতে তো অবশ্যই থাকবে, আশা করি, যদি অনেকদিন থাকেন। তো পরের বক্তা যেটা বললেন, তাতে উনি ধরে নিলেন যে হিন্দুত্ববাদী যারা, এবং তারা প্রথমত হলো ইসকন হিন্দুত্ববাদী সব এক। কাজী দে আর নট, তারা যদি একই প্ল্যাটফর্মের লোক হন তাহলে বোঝা যায় একই প্ল্যাটফর্মে হলে তারাই কিন্তু ক্লিয়ার না কোনটা করতে যাচ্ছেন, যে ইসকন হিন্দুত্ববাদী কিনা। ইসকন হিন্দুদের জায়গা জমি দখল করেছে, হিন্দুদেরকে মেরেছে। তো মনে হচ্ছে যে হিন্দুদের পক্ষেই উনি বক্তব্য রাখার চেষ্টা করছেন, কিন্তু মুখপাত্র উনি হিন্দুদের কিনা। প্রথমত হলো হিন্দুরা কি ওনাকে বলেছেন যে আপনি আমাদের মুখপাত্র। হিন্দুদের যে বর্তমান অবস্থান, তাদের দেখা যাবে তারা প্রত্যেকে অত্যাচারিত ফিল করছেন। আগের যে সরকার ছিল, শেখ হাসিনার সরকার, তার বিরুদ্ধে কথা বলেছে হিন্দুরা, কিন্তু বলতে বেশি পারেনি। আমরা জানি সেটা কারণ হলো আওয়ামী লীগের মধ্যেই অনেক মূল ছিল, যারা কিনা তাদের কাজ ছিল তাদের স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পক্ষে। না, আমি আপনাকে আরেকটু যদি মনে করি যে দুটি কনক্লুশন এখানে এসছে। ইসকন মানেই সনাতন নয়, এটি বলেছেন আব্দুল হান্নান মাসুদ, এবং হাসনাত বলছেন যে ইসকন জঙ্গি সংগঠন, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। গুড। প্রথমত হলো ইসকন মানেই সনাতনী নয়, এটা একটা সংগঠন। তারা সনাতনী যারা, তাদের ইসকন তাদেরই একটা অংশ। ইসকন হিন্দু ধর্মই প্রচার করে, কাজে আর অন্য কোনো কিছু প্রচারও করে না। আর সবাই ইসকনের সদস্য, সব হিন্দু ইসকনের সদস্য না, এটাও সঠিক। আমিও ইসকনের সদস্য না, বাট সমর্থক। কারণ ইসকন যে শান্তিপূর্ণভাবে ইসকনের বিরুদ্ধে মানে জঙ্গিবাদিতার এই হাস্যকর যে আপনার কমপ্লেন, এই প্রথম আমি শুনছি। বাংলাদেশে অনেক দিন ধরে চলছে, শেখ হাসিনার সময় থেকে এটা শুরু হয়েছে। আমরা শুনেছিলাম, আমি তখন থেকে বুঝেছিলাম যে এদেরকে টার্গেট করা যেতে শান্তিপূর্ণভাবে। আপনি যদি দেখেন, জর্জ হ্যারিসন, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরাট ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে যে বাংলাদেশ কনসার্ট ফর বাংলাদেশ হয়েছিল, তার মূল, এবং জর্জ হ্যারিসন, ওয়ান অফ দ্য বিটলস, উনি ইসকনের সদস্য ছিলেন, এবং ওনার বাড়িটি যেটা উনি ইসকনকে দান করেছেন, আমি নিজেও সেখানে গিয়েছি। স্টিভ জবস থেকে বড় করে, এবং বর্তমানে তুলসী গ্যাবার্ডেন, অনেকেই ইসকনের ভক্ত। এরা সব জঙ্গি সংগঠন, ওনাদেরকে বললে ওনাদেরকেও বলতে হবে যে ওনারা সব জঙ্গিবাদী সমর্থন করেন। কাজে আমাদের যারা বলছেন বাংলাদেশে বসে বলার, আপনি কি মনে করেন যে ইসকনের যে কর্মকাণ্ড এবং যে অভিযোগগুলো এনেছেন সমন্বয়করা, এই কারণে ইসকনকে নিষিদ্ধ করতে হয়? ইসকনকে নিষিদ্ধ, বাংলাদেশে এখন তো আইন নেই, আইনবিহীন চলছে, ইচ্ছে করলে ওরা নিষিদ্ধ করতে পারেন। কিন্তু যে কথাগুলো বলছে এটা বেজলেস, এবং এগুলো শুধুমাত্রই এটা হিন্দুদেরকে নিশ্চিহ্ন করার, এবং বাংলাদেশকে ৭১ যেটা পারেনি তারা এখন এটা করতে যাচ্ছে, যে একটা পুরো ধর্মীয় গোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দিতে পারলেই বাংলাদেশের তাদের এই এজেন্ডা বাস্তবায়ন হবে। প্রথমত হলো আধুনিক বিশ্বে এটা সম্ভব হবে না। সুতরাং তাদেরকে যারা বলবো, ইয়াং জেনারেশন, তাদেরকে বলবো যে বি টলারেন্ট। ইসকন এমন কি কাজ করেছে, কোন জঙ্গি কাজ করেছে, যে কথাগুলো এই আপনার ভিডিও ক্লিপে দেখালেন, তাদের দেখা যাচ্ছে ইসকন সমস্ত হিন্দুদের বিরুদ্ধে কাজ করেছে, কিন্তু মুসলিমদের বিরুদ্ধে, বৌদ্ধদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে কাজ করেন ওনার কথা অনুসারে। আমি তাও বিশ্বাস করি না অবশ্যই। তো যদি ক্ষুব্ধ হয়, সংক্ষুব্ধ হবে হিন্দুরা। তো আপনি মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখানোর দরকার নেই। আপনি বললেন যে এই সমস্ত যা জায়গা জমি দখল করেছে, গ্রাম নিচ্ছিন্ন করেছে ইসকনরা, কাদের করেছে? মুসলিমদের করেছেন? নাও। বুদ্ধদের করেছেন? নাও।
খ্রিস্টানদের করেছেন না, তাহলে আপনার এত দরদ যদি থাকে, আবার আপনি একই সাথে বলছেন এটা হিন্দুত্ববাদী, ইট ডাজন্ট গো টুগেদার, ইট ডাজন্ট অ্যাডস আপ, ইট ডাজ নট অ্যাড আপ। সো এটা হচ্ছে কি একটা পলিটিক্স করতে পারবেন অবশ্যই। আপনারা চাচ্ছেন বৈষম্যহীন সমাজ, আপনার বৈষম্যহীন প্রথম বৈষম্য দিয়ে শুরু করছেন যে আপনার যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের উপর আক্রমণ করে আপনার বৈষম্য দূর করার চেষ্টা করছেন। দিস উইল নট ওয়ার্ক রিয়েলি। আইসিস পারেনি, কিন্তু আইসিস কতদিন অনেক রক্তগঙ্গা বইয়েছে কিন্তু পারেনি। আমাদের ইয়াং জেনারেশনকে আমি বলবো যে বি টলারেন্ট, বি ডোন্ট বি অবলিভিয়াস অফ দ্য হোল ওয়ার্ল্ড। পৃথিবীতে কিন্তু আপনি ইচ্ছে করলে একটা গোষ্ঠীকে নিশ্চিহ্ন করে পারবেন না। শুরু করেছেন, আপনারা চেষ্টা করছেন এখন আমাদের মধ্যে হিন্দুদের মধ্যে ভাগ করবেন, বলেন যে ইস্টগণ হিন্দু না, হিন্দু ওরা জঙ্গি। আর জঙ্গি সংগঠনের কি মানে ক্রাইটেরিয়া কি, জঙ্গি সংগঠনের যেসব ক্রাইটেরিয়া এটা আপনারা জানেন কিনা, ওরা জানেন কিনা? শরীফ ওসমান হাদি, আপনার কাছে জানতে চাইবো এই আমাদের সমন্বয়কদের দুটি ভিডিও বক্তব্য থেকে আপনি কতটুকু একমত যে ইসকন মানেই সনাতন নয় এবং ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, তা জঙ্গি সংগঠন এই কারণে? ধন্যবাদ। প্রথম কথা হলো, ইসকন মানেই সনাতনী নয়, এটি তো প্রতিষ্ঠিত সত্য। এই অর্থে প্রতিষ্ঠিত সত্য কয়েকটা কারণে। প্রথম হলো, দেখুন, ঠিক এই কথাটাই আমরা মাসখানেক আগে টিএসসিতে যখন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমরা একটি প্রেস ব্রিফিং করেছিলাম ইসকনের ইস্যু নিয়ে, এবং সেখানে আমরা খুবই মৌলিক কিছু প্রশ্ন তুলেছিলাম এবং আমরা ইসকনকে আহ্বান জানিয়েছিলাম আমাদের সেই মৌলিক প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। এবং সেই প্রেস কনফারেন্স থেকে আমরা একবারও উচ্চারণ করিনি যে ইসকনকে নিষিদ্ধ করা হোক, বরং আমরা খুবই ভ্যালিড কিছু কোশ্চেন রেজ করেছিলাম সরকারের কাছে এবং ইসকনের কাছে। এবং আমরা পরবর্তীতেও একটা প্রেস ব্রিফিং করে আমরা প্রেস রিলিজ দিয়ে বলেছিলাম যে আমরা চাচ্ছি তারা আমাদেরকে হুমকি না দিয়ে বরং তারা আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিক, আমরা যাতে জানতে। আমি আপনার আলোচনার স্বার্থে সংক্ষেপে বলবার চেষ্টা করি যে আমরা যেটি একটা আলোড়ন তৈরি করেছিল সেই সংবাদ সম্মেলন ইসকনের কাছে আমরা কি কি প্রশ্ন জানতে চেয়েছিলাম। খেয়াল করুন, আপনি যদি ইসকনের ওয়েবসাইটে যান, সেখানে কিন্তু ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন এবং যার প্রতিষ্ঠা আমেরিকায়, বর্তমানে তার হেডকোয়ার্টার ইন্ডিয়ায় রয়েছে। সুতরাং বাংলাদেশে ইসকন কাজ করছে। এখন আপনি যখন আইনি ভিত্তিতে কথা বলবেন, আপনাকে কিন্তু কিছু ব্যাপার ক্লিয়ার করতে হবে। খুব ধরেন, ইসকনের ব্যাপারে অনেক অভিযোগ আছে। সে অভিযোগগুলো কি, যে সে সনাতনী অনেক মন্দির অকুপাই করে নিয়েছে, অনেক সনাতনীর জমি সে দখল করেছে। এই কথাগুলো প্রচুর মার্কেটে থাকলেও এর একটা কথা আমরা সেখানে বলি নেই, কারণ যতক্ষণ না পর্যন্ত আমি কোনো কনক্রিট এভিডেন্স পাই ততক্ষণ পর্যন্ত আমি একটি দায়িত্বশীল জায়গা থেকে সেই কথাগুলো বলতে পারবো না। কিন্তু আমি যে ভ্যালিড প্রশ্নগুলো রেজ করতে পারি সেটা তো আপনাকে উত্তর দিতে হবে। প্রশ্নগুলো আমরা সরকারের কাছেও করেছিলাম। প্রথম, দেখুন, ইসকন যদি ইন্টারন্যাশনাল একটা এনজিও, তো অফকোর্স, মানে এনজিও তো অর্গানাইজেশন, সারা বিশ্বের অলমোস্ট অনেকগুলো দেশে তার কার্যক্রম আছে। ওকে, ভেরি গুড। তাহলে বাংলাদেশের ইসকন তো সেই আন্তর্জাতিক ইসকনেরই শাখা। সেই এর মানে হলো আন্তর্জাতিক সংগঠনের অংশ। বাংলাদেশে যে কোনো আন্তর্জাতিক সংগঠন কাজ করতে হলে তার প্রসেস দুটো। সে ইন্টারন্যাশনাল এনজিও হিসেবে নিবন্ধিত হবে। তো আমরা এখানে প্রশ্ন করেছিলাম কয়েকটা। নাম্বার ওয়ান, ইসকন যদি ইন্টারন্যাশনাল এনজিও হিসেবে বাংলাদেশে নিবন্ধিত হয়, সে কি কি কাজ করতে পারে? সেই কাজ কি কি করতে পারে এটা আপনারা জানেন। 2016-তে সম্ভবত, আমার হাতে এই মুহূর্তে নেই, আমি এটা নিয়ে গিয়েছিলাম, সর্বশেষ এনজিও ব্যুরোর এই আইন বাংলাদেশ জাতীয় সংসদে পাশ হয়েছে এবং তারা ইন্টারন্যাশনাল এনজিও কিভাবে ফাংশন করতে পারবে, কিভাবে তার ফান্ডিং হবে, এই সব নিয়ে বিস্তারিত আছে। আমি প্রেস কনফারেন্সে আমাদের সেই সংসদের সর্বশেষ সংশোধিত আইন তুলে আমরা বলেছিলাম, ইসকন যদি আন্তর্জাতিক সংগঠন হয় তাহলে বাংলাদেশে তার নিবন্ধন পাওয়ার কথা এনজিও ব্যুরো থেকে। এনজিও ব্যুরো থেকে যদি কেউ নিবন্ধন পায় তাহলে প্রথম প্রশ্ন হলো, সে তার যে ফান্ডিং যেটা থেকে আসে, যেহেতু সে বলছে আন্তর্জাতিক সংগঠন, তাহলে নিশ্চয়ই তার কাছে আন্তর্জাতিক ফান্ডিং আসে। এটা খুবই কমন ব্যাপার, সকল আন্তর্জাতিক সংগঠনই ফান্ডিং পায়। বাংলাদেশের নিয়ম হলো, যত ইন্টারন্যাশনাল এনজিও ইন্টারন্যাশনালি যত ফান্ডিং পাবে সেই ফান্ডিংটাকে
বাংলাদেশ ব্যাংক তার প্রত্যেক ফান্ডিং অ্যানালাইসিস করে পুরো বছরে দুবার এনজিও ব্যুরোকে জানাবে যে এর পুরো বছরে এই কয় টাকা এসেছে, এই কয় টাকা খরচ হয়েছে। আমরা প্রশ্ন করেছিলাম তাহলে বাংলাদেশ ব্যাংক কি এখন পর্যন্ত গত 15 বছরে একবারও সেই ইসকনের ফান্ডিং নিয়ে অডিট করেছে কিনা, এনজিও ব্যুরোকে জমা দিয়েছে কিনা, এটা আমরা সরকারের কাছে জানতে চেয়েছি। নাম্বার 2, ইসকন নিজেকে অডিট করেছে কিনা, সেই অডিট জনসম্মুখে প্রকাশ করেছে কিনা। কারণ সে যেই পরিসরে বাংলাদেশে কাজ করছে, এতে আমরা জানি কোটি কোটি টাকা দরকার। তো সেই কোটি কোটি টাকা দরকার থাকলে তাহলে যদি খরচ হয় তাহলে তার নিশ্চয়ই ইনকাম সোর্স তো আছে, এবং বাংলাদেশে আইনে ইনবিল্ট আছে যে আমি কোত্থেকে আর্ন করছি সেটা আমাকে জানাতে হবে এনজিও হিসেবে। তো ইসকন নিজে কি কখনো তার ওয়েবসাইটে সেটা প্রকাশ করেছে? প্রথমত আমরা যতদূর খোঁজ নিয়েছি প্রকাশ করে নাই। দ্বিতীয়ত যদি সে খোঁজ করেও থাকে তাহলে আমরা দাবি করেছিলাম একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে ইসকনের এই ফান্ডিং এর ব্যাপারটা, এখানে আমরা কোনো বিদ্বেষ নিয়ে বলি নাই, ইসকনকে সাথে নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিশন যারা ইসকনের ফান্ডিং এবং ফাইন্যান্স নিয়ে তারা ভিন্ন স্বাধীনভাবে অডিট করবেন। হাদি, আপনাকে একটা সম্পূরক প্রশ্ন করতে চাই।